হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ভাইজাগ মানে বিশাখাপত্তনম। তো আজ রাতে আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 12863 SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেন করেই আমরা যাবো বিশাখাপত্তনম, কিন্তু ওই ট্রেনটা যায় বেঙ্গালুরু অবধি, আমরা বিশাখাপত্তনমই নেমে যাবো। তো এখন আমি আমাদের বাড়ির কাছে স্টেশনে যাই, স্টেশনে গিয়ে আবার কথা বলছি। চলো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি শ্যামনগর স্টেশনের উদ্দেশ্যে। আর একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের বাড়ির কাছে দুটো স্টেশন আছে, একটা জগদ্দল আর একটা শ্যামনগর। আমাদের জগদ্দলটা বেশি সুবিধা হয় বলে আমরা জগদ্দলটা ইউজ করি, কিন্তু আজকে আমরা অনেকজন মিলে যাচ্ছি ভাইজাগ, তার জন্যে আমরা শ্যামনগর দিয়ে যাচ্ছি। এখন আমরা শ্যামনগরের দিকে যাচ্ছি টোটো করে, সব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। তো চলো আবার স্টেশনে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা শ্যামনগরে এসে গেছি আর আমাদের গাড়ির অ্যানাউন্স হয়ে গেছে কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল। অ্যানাউন্স এখনো হচ্ছে, তো আমরা এখন ট্রেনে উঠবো। চলো দমদমের জাস্ট ভিড়টা তোমরা একটু দেখো। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদায়। এবারে হাওড়ায় গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। শিয়ালদা এখন একটু এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার আমরা হাওড়ায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। চলো হাওড়ায় যাওয়া যায়। পুরো শিয়ালদা স্টেশনের বাইরেটা খুব সুন্দর লাগছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে একটা ঘড়িও আছে, ওই যে কালারও চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে। তো চলো হাওড়া। বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো আমাদের ট্রেন বলেছিলাম 10:50 দেবে, কিন্তু ট্রেনটা লেট করেছে। সেই ট্রেনটা এখন দেখাচ্ছে বোর্ড পড়ে গেছে 12863 SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। 1:15 দেবে এখানে গাড়ি। এখন আমরা হাওড়া স্টেশনে বসে থাকবো। আর প্ল্যাটফর্ম নাম্বার কনফার্ম হয়নি এখনো, এই যে তোমাদের বোর্ডটা দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে বোর্ড, এই যে ফার্স্ট একটা 12863 SMBT বেঙ্গালুরু। দেখো এই যে 1:15 1:15 দেখাচ্ছে। ঠিক আছে, দেখে নাও। দেখলে তো? তো এখানে আমি ব্লগটা স্টপ করছি। তো এটা হচ্ছে হাওড়া স্টেশনের ভিউ। তোমাদের সাথে আবার পরে কথা হবে, চলো। বন্ধুরা, আমাদের রাতের ডিনার হয়ে গেছে। যে আমরা যার সাথে যাচ্ছি, একজন ট্যুরিস্ট ট্যুর ছাড়ে, প্রতি বছরই একটা মাসের ট্যুর থাকে, তার সাথে যাচ্ছি। তার ডিনার প্রোভাইড করেছিল পরোটা, মাংস আর একটা করে মিষ্টি আর জলের বোতল। সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা বসে আছি, আমাদের যেহেতু ট্রেন লেট আর কি, তার জন্য। আর একটা কথা বলে দিচ্ছি, ওই যে শিয়ালদা থেকে হাওড়া আসার জন্যে বাস ভাড়া লাগবে এক একজনের 15 টাকা করে। হাওড়ায় কিন্তু বাস প্রায় অনেকক্ষণ দাঁড়ায়, 15 টাকা করে বাস ভাড়া লাগে। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 1:15। এখন আমাদের ট্রেনের অ্যানাউন্স হলো
আমাদের এখন 22 নম্বরের ট্রেন দিচ্ছে, যে ট্রেনটা আসার কথা ছিল এখনো কিন্তু ঢোকেনি, ঢুকবে। আবার ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি, চলো। লাইন দেখো, দেখছো ট্রেন ঢুকে গেছে আমাদের এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। গাড়ি আমাদের দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ট্রেনে উঠে আবার কথা বলছি। এটা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে, এদিকে 2টো, আমার হয়েছে এটা সাইড লোয়ার, আর এটাও আছে। এটা হচ্ছে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ট্রেনটা, দেখে নিয়েছো। আমাদের ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে পুরো ট্রেনটা, তো দেখো। তো এই ট্রেনটা টোটাল কভার করবে 881 কিলোমিটার। এই ট্রেনটা অ্যাভারেজ স্পিড হচ্ছে 58 কিলোমিটার পার আওয়ার। টাইম লাগবে আমাদের 15 ঘন্টা 15 মিনিট। আর এটা হাওড়া থেকে ছেড়েছে লেটে, তো আমরা এটার টাইমটা ঠিক বলতে পারবো না। এটা হয়তো কাল দুপুরে বিকালবেলা হয়ে যাবে এটা পৌঁছাতে। টোটাল স্টেশন পার হয় 164খানা, আর এই ট্রেনটার টোটাল হল্ট হচ্ছে 14খানা। আর এই ট্রেনটার ভাড়ার বিষয়ে আমি এখানটা দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো। সবাই যাচ্ছে না, বলি না ওরা যেতেও নাই, বলো ওরা ওদের যখন শুনতে হবে তখন। বন্ধুরা গুড মর্নিং। তো আর কালকে ভিডিও করা হয়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পেয়েছিল, অত রাতে ট্রেন হয়ে গেছিলো। আর এখন সকালে মানে ঘুম ভাঙলো। কালকে ভাবলাম খড়গপুর স্টেশন দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, গভীর ঘুম ছিল। চলো আবার ব্লগটা এখান থেকে কন্টিনিউ হোক, ঠিক আছে? তো এতটাই আমার দামোদর নদী। ভুবনেশ্বর স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এটা ভুবনেশ্বর স্টেশন দেখাতে পাচ্ছি না, পড়েছে এই দিকে, এই সাইডে পড়েছে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এই ব্যাগে, আমরা যাদের সাথে যাচ্ছি। এই যে ব্রেকফাস্টটা দেখাই, এই যে ব্রেকফাস্ট, একটা ক্রিম পাউরুটি দিয়েছে, কলা দিয়েছে, কেক দিয়েছে, কমলা লেবু দিয়েছে, আর একটা করে লজেন্স দিয়ে দিয়েছে, বাদাম দিয়েছে। তো এটা ব্রেকফাস্ট, এটা আমি এখন খাই। ও এখানে সব লাইন টাইন বানায় আর কি, লাগায়। এই যে ওই যে উপরে দেখো লোক ঠোক আছে। খুর্দা রোড জংশন। খুর্দা রোড জংশন ছেড়ে দিল। পিসি নিচে নাম, পিসি এখন খুব স্পিডে টানছে। আর পাহাড় পর্বত দেখা যাচ্ছে দূরে দূরে, ওই যে উপরে উপরে। ফাইনালি কিন্তু ভাইজাগ
মনে মনে হচ্ছে একটু একটু। এটা হচ্ছে ট্রেন। এদিকে টোটাল 6 জন আর এদিকে দুজন করে বসতে পারবে। আর একটু পরে আমরা উড়িষ্যা ছাড়বো, এখন উড়িষ্যা ছাড়িনি। কত চাষের জমি, মানে আলাদাই একটা আর কি এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা আমার লাইফের ফার্স্ট টাইম ভাইজাগ। কত কুড়ে ঘর, বাইরে পড়াশোনা পাহাড়। বাবা জাস্ট তোমরা একটু দেখো কি সুন্দর। কেউ দেখবে না। সময় 2টো আর আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, সেই লাঞ্চটা তোমাদের সবাইকে দেখাচ্ছি। বক্স দেখে দিয়েছো তো, এটা খুলি। প্লেট, এই যেখানে রাইস দিয়েছে, এখানে পনিরের একটা তরকারি আছে, এটা মটর পনির কি একটা তরকারি। এই যে ডাল, এই যে ডাল দিয়েছে, এটা ফুলকপি। এটা মটর পনির, এটা ফুলকপি। আচ্ছা, এটা মটর পনির, এটা ফুলকপি, আর একটা এক্সট্রা রাইস দিয়েছে, আর একটা চাটনি দিয়েছে, আর একটা চামচ দিয়েছে, ডাল দিয়েছে, মানে বেশ ঠিক আছে। ভেজ নন ভেজ 160 টাকা করে পড়বে এই ট্রেনটার। দেখো বন্ধুরা, এই কত বড় পাহাড়। ভিডিও করতে একটু লেট হয়ে গেল, এটা আরো সামনে দিয়ে আমরা আসছিলাম পাহাড়টা। গাড়ির নামটা যেমন, টানটাও কিন্তু তেমন, 100-র উপরে টানছে একইভাবে। তো বন্ধুরা, একজনের সাথে আমি আজ আলাপ করে দিচ্ছি, এই যে বন্ধু, আমরা দুজনেই যাচ্ছি ভাইজাগ। তো বেশ মজা হতে চলেছে। মজা হচ্ছে তো, আরো মজা হবে, আরো আমরা মানে সব দেখবো, সমুদ্রে চান টান করবো, সাইট সিন যাবো, তখন আবার অন্য ভিডিও করবো। তো আলাপ করে দিলাম তোমাদের সাথে, তাড়াতাড়ি থাকো, পরে কথা হচ্ছে। গাইস, এটাই কিন্তু ভাইজাগের মজা। আর একটা পাহাড় আসছে, এই যে দেখছো বন্ধুরা, আমাদের এখনই আমাদের স্টেশন চলে আসবে। বিজিআর নাগারামের পরেই বিশাখাপত্তনম। দেখো এটা একটু ফাস্ট হয়ে গেল পড়া, এটা তোমরা ভালো করে দেখতে পারবে। দেখো আরো এদিকে অনেকগুলো পাহাড় আছে, প্রায় আরো ওইদিকে আছে অনেক পাহাড়। এই পাহাড়টা সব থেকে বড় পাহাড়।
কথা হবে। Guys, তোমরা just এই ভিউটা একবার দেখো পাহাড়ে। হেভি আসছে ভিউটা। পুরো পাহাড়। পুরো এরিয়াটা জুড়েই পাহাড় দিকটা। বিশাখাপত্তনম স্টেশন। আমার ওই ইয়ে ব্যাগটা হাই গাইস, দেখে নাও বিশাখাপত্তনম স্টেশন খুব সুন্দর, খুবই বড়। এটা বাংলাদেশের ট্রেন ওই সাইডে। বাংলাদেশ তো নেবে কথা বলছি, চলো। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বিশাখাপত্তনম। তো এখন আমরা যাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনের ভিউ। এই যে হ্যাঁ, দেখে নাও। এখন আমরা যাব অটো ধরবো, অটো ধরে তারপরে আমরা যাব হোটেলে। ঠিক আছে, তো অটো স্ট্যান্ডে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো অটো স্ট্যান্ডে যাওয়া যাক। বন্ধুরা আমরা কিন্তু এই ট্রেনটায় আসলাম, এখন যাচ্ছি আমরা। এখন আমরা আছি বিশাখাপত্তনম জংশন। এই যে বিশাখাপত্তনম। এখন অটো ধরবো। চলো, আমরা যাদের সাথে আছি তারা অনেক তাড়া দিচ্ছে, ডাকছে। এই যে অটো করে এসে গেছে আমাদের হোটেলে। হোটেল এশওয়ার রেসিডেন্সি, এটা আমাদের হোটেল। এই যে, আর এদের ভাষা আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি না, তেলেগু ভাষায় কথা বলছে। তাই চলো হোটেলে এন্ট্রি করা যাক। আস্তে লিফট আছে। এটা হোটেলের ভেতর। আমরা এখন জানি না কি করতে হবে, তো বসি একটা জায়গায়। দেখি একটু বসি আন্টি, পরে কথা হচ্ছে। একটু লেট হয়ে গেল ভিডিও করতে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। এবার তোমাদের রুমটা দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 110, মানে ফার্স্ট ফ্লোর। এই যে রুমটা, চলো দেখো। এই যে আমাদের রুম 110। এই যে দরজা বন্ধ হয়ে গেল টাইট হয়ে। এই যে এখানে চাবি রাখার জায়গা, এখানে লাগেজপত্র আছে। এই যে একটা টিভি, প্লাগ ঠাক সব টিভির। এখানে একটা ডেস্ক দিয়েছে। এই যে এখানে একটা টেবিল আছে, একটা ভালো আয়না আছে ঠিকঠাক। আর এই যে এটা আছে কি ওয়ার্ড্রপ বলে। এইদিকে একটু দড়িটা টানিয়েছে, এখানে একটা ভালো বেসিন। তো বন্ধুরা আমাদের রুমটা তো দেখে নিয়েছো, অনেক কথা বলেছি, এবার একটু রেস্ট নিই। তো এখানেই আজকে আমার ব্লগ শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর কমেন্ট আর শেয়ার করে দেবে। ওকে, বাই বাই।